হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ করব হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে একটা মিনি কেক। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে নিয়ে নিয়েছি এখানে দুটো হ্যাপি হ্যাপি বিস্কুট। তারপরে বাটিটাকে নিয়ে নেবো। বাটিটার মধ্যে হ্যাপি হ্যাপি বিস্কুটগুলোকে এতে দিয়ে দেবো। আর দেওয়া হয়ে গেলে এখানে দুটো বিস্কুটই নিয়ে নিতে হবে। আর তারপরে এটাকে হাত দিয়ে ভালো করে ছোট ছোট করে এখানে ভেঙে নেব। আর এখানে ছোট ছোট করে ভেঙে নেবে, যেহেতু এটা মিক্সির জারে দেওয়া হবে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সার জারে নিয়ে নেব। তার জন্য সবথেকে ছোট যে জারটা সেটা নিয়েছি। আর এখানে ছোট জারটা নিয়েছি আর সমস্ত বিস্কুটগুলোকে ঢেলে দেবো। আর এখানে নিয়ে নেব 2 টেবিল চামচ চিনি। এখানে তোমাদের চিনির পরিমাণটা কমও দিতে পারো, বেশিও দিতে পারো, নিজেদের অনুযায়ী দেবে। তারপর এটাকে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করা হয়ে গেছে। এবার বাটিটাতে নিয়ে নেব। আর এখানে নিয়েছি 1/4 কাপ দুধ। এখানে আমি বড় কাপ নিয়েছিলাম, কিন্তু এতটা দুধ আমার লাগেনি। তো গাইস, এখানে আমার 1/4 কাপ দুধ লেগেছে, সেটাও তোমাদের বলে দিলাম। তারপরে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বেটারটাকে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখানে তোমরা বেকিং সোডাও দিতে পারো বা ইনোও কিন্তু দিতে পারো, তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো আমি এখানে বেকিং পাউডারটাই নিয়ে নিয়েছি। আর এরকম একটা বেটার করে নেবে। আর তারপরে এখানে আমি একটা ছোট কাগজ আর মোল্ড নিয়ে নিয়েছি আর সাইজ করে রেখে নিচ্ছি। আর তারপরে মোল্ডটার ভেতরে সামান্য সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মোল্ডের চারিধারে। তারপরে কাগজটাকে বসিয়ে নেব। কাগজটাকে বসিয়ে নেওয়া হয়ে গেলে তার উপর দিয়ে আরেকটু ব্রাশ করে নেব তেলটাকে। তারপরে বেটারটাকে উপর থেকে এভাবে ঢেলে দেবো। ঢেলে দেওয়া হয়ে গেলে এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। সো বন্ধুরা, আমি এই হাঁড়িটাই কেকের জন্য ইউজ করি, কারণ এই হাঁড়িটাই কিন্তু কেকটা খুব ভালো তৈরি হয়। আর যদি তোমরা আমার কেকের ভিডিও আগের না দেখো তাহলে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তারপরে এখানে কেকটাকে ভালো করে বসিয়ে নেবো। মোলটাকে ভালো করে বসিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে এটাকে একটা সিলভারের ঢাকা দিয়ে নোড়া চাপিয়ে দেবো, একটা শক্ত কিছু জিনিস। তারপর এটাকে 30 থেকে 25 মিনিট বেক করে নেব। বেক করা হয়ে গেছে বন্ধুরা। আর এই দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলেছে আর পুরো ক্লিন আসছে। তারপরে এটা আবার একবার তোমাদের চেক করে দিচ্ছি। এবার এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার তোমাদের আনমোল্ড করে দেখাবো, তার জন্য একটা চাকু নিয়ে নিয়েছি। দিয়ে চারধারটা একটু কেটে নেবো, যাতে আনমোল্ড করতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এটাকে আমি থালায় সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকন অন করতে ভুলবে না, যাতে আমি যা ভিডিও দিই তোমাদের সাথে সাথে পৌঁছে যায় তোমাদের কাছে। তাহলে চলো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই।